হয়েছে? এত কেটে গেছে, কি হয়েছেটা কি? বসো। কে করেছে এইসব? রাজীব, তুমি কিছু বলবে? আজকে আবার অফিসে কুলদীপ থেকে ঝগড়া হয়ে গেল। এই রোজ রোজের ঝগড়ার জন্য বস কাজ থেকে বার করে দিল। আমি তো আগেই বলেছিলাম, কিন্তু তুমি শোনো কোথায়? এবার দেখো, জবও গেল আর সম্মানও। ওই ওই মানুষটাই ভালো নয়, সাইকোর মতন একটা মানুষ, যা কিছু করতে পারে। এবার তুমি ওর থেকে সতর্ক থেকো। আমার তো ভেবে ভেবেই ভয় লাগছে যে ও কি করতে পারে। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, নাও, তুমি একটু জল খেয়ে নাও। মামাজি, আপনাকে আপনার ওই কলিগ থেকে সজাগ থাকতে হবে। দেখুন, আপনার কোনো দরকার নেই রাত্রিরে বাইরে যাওয়ার। আরে অমিত বেটা, আমি কোন বাইরে ঘুরতে গেছিলাম? কাজেই তো গেছিলাম। কিন্তু মামাজি, আমি ঠিকই বলছে, কোথাও যাবে না তুমি। এবার এবার সবজি সকালে আসবে, যতক্ষণ আছে ও সবজি নিয়ে আসবে, নাহলে আমি নিজে আনবো। তুমি কোথাও যাবে না যতক্ষণ ওর রাগ না কমে যায়। ঠিক আছে বাবা, এবার থেকে যাব না। সর্বনাশ হোক ওর। তুমি তুমি একটু জল খাও না। কে তোরা? আরে কারা তোমরা? কে? আরে অমিত! 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 আরে মামাজি, আপনি ঠিক আছেন তো? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কে জানে কে আমার স্বামীর পেছনে এভাবে হাত ধরে পড়ে আছে। আমার ওই কুলদীপের উপর সন্দেহ হচ্ছে। তুমি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছ না, তখনও বাড়িতে আসা শুরু করে দিয়েছে। মামি, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু এরা তো জানলা খুলে পালালো না, জানলা তো বন্ধ ছিল, মানে এরা দরজা দিয়ে এসেছে। জানি না মামি, আমি তো গেট বন্ধ করে ঘুমিয়েছিলাম। আরে ছাড়ো এইসব, কে দরজা থেকে এসছে কে জানলা থেকে পালিয়েছে ডাজন্ট ম্যাটার। কমপক্ষে তোমাদের জন্য আমার প্রাণ বেঁচে গেল, তোমরা দুজন না হলে কে জানি আমার কি হতো। নাও, আরেকটু খাও না। ব্যাস ব্যাস, আর পারবো না। তুমিও না, একদমই নিজের খেয়াল রাখো না। মামা, ওই গ্রাম থেকে কাকার ফোন এসেছিল, কি করার আছে সেই জমিনের। আরে অমিত, তা সেটার কি? এমনিতেই সেই জমিটা আমি তোমার নামে করতে যাচ্ছিলাম। তোমায় ছাড়া আমার আছেটা কি? না ভাই আছে, না ভাই ছেলে আছে। তুমি তুমি আমার বোনের একমাত্র ভাগনা। এই জমি, এই জায়দাদ, এই প্রপার্টি, এসব তো তোমারই। কিন্তু একটা কথা আছে, আমাদের বুড়োবেলার খাবার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। কেন মোহিনী? হ্যাঁ একদম, সবকিছু তো অমিতেরই। কিন্তু তুমি এত তাড়াহুড়ো কেন করছো? প্রথমে ঠিক হয়ে যাও, নিজের খেয়াল রাখো ভালো করে, তারপর উকিলের কাছে গিয়ে করিয়ে দিও সব অমিতের নামে। 1 মাস ধরে এইসব কিছুর পেছনে পড়ে আছো, কিন্তু কোনো না কোনো বিপদ এসেই যাচ্ছে। তুমি ঠিক বলছো মোহিনী, কিন্তু ঠিক হতেই আমি সব প্রপার্টি অমিতের নামে করে দেবো। আফটার অল এই প্রপার্টি সামলাবেটা কে? না মামা, আমার কোনো তাড়াহুড়ো নেই। আগে আপনি আরামসে ঠিক হয়ে যান, তারপরে সব হয়ে যাবে। রাজীব, ওষুধ। তুমি এবার রেস্ট নাও, আমি আসছি। কোথায় যাচ্ছ মোহিনী? এইখানে বসো না আমার কাছে। এখন তোমার শরীর খারাপ, আগে শরীরটা ঠিক হোক। আমি একদমই ঠিক আছি। আমার সুন্দর বউ আমার এত খেয়াল রাখে, আমাকে খাবার দাবার দেয়, সব কিছু করে আমার জন্য। এত কিছু করো তো ঠিক তো হয়েই যাব। তো কেমন হয়েছে আজকে ব্রেকফাস্ট? ডেলিশিয়াস, হেলদি, অ্যাকর্ডিং টু ইয়োর হেলথ। সত্যি বলবো, খুব ভালো। এত ভালোবাসা করে খাবার রান্না করে খাওয়াও আমাকে, এত খেয়াল রাখো তুমি আমার, তাহলে খারাপ কি করে লাগবে মোহিনী? আচ্ছা তাহলে বলো, আমার উপহার কি হবে? সেটাই সেই মানে
যেটা রাত্রিরে দিয়েছিলাম। তুমিও না। আরে অমিত, কি হলো? কাজ হলো তোমার? কোথায় হলো কাজ? কেন? আগে তো এই এফিডেভিটই হচ্ছিল না, এবার যখন বানানো হয়ে গেছে তখন রেজিস্ট্রার সাইন করছে না। তাহলে এবার যা কিছু হবে 3 দিন পরেই হবে, কেন কি কালকে সানডে, পরশুদিন শিবরাত্রি, আর তারপর রেজিস্ট্রি দিবস। তার আগে পসিবলই না। এমন মনে হচ্ছে যে তোমার কপালটাই খারাপ। কে জানে এই কাজটা হবেও কি না। 20 দিন হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে। অমিত, তুমি টেনশন নিও না, আমি কালকেই নিজের বন্ধু অ্যাডভোকেট থেকে কথা বলে তোমার কাজ করিয়ে দেবো। একটা কাজ করো, তুমি চলে এসো, একসাথে খাবার খাই। অমিত, আমি বললাম তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কাজ হয়ে যাবে। চলে আসো, তুমি আসো। মোহিনী, অমিতের জন্য একটা জুস বানিয়ে দাও। কি ব্যাপার, আমার হ্যান্ডসাম রেডি হয়ে গেছে? ব্যাপার হচ্ছে কি মোহিনী, আমার বন্ধু আছে না সেই অ্যাডভোকেট, ওর সাথে দেখা করতে যাবো তো। অমিতের কাজও তো করতে হবে না। থ্যাংক ইউ ডিয়ার। খুব তাড়া আছে তোমার অমিতের কাজের। যাকে একটা কথা বলবো? হুম তুমি অনেক সুন্দর লাগছো। হুম। এবার যাবার না ইচ্ছেই করছে না। লেট হচ্ছে না তোমার? না, আগে হচ্ছিলাম, কিন্তু তোমায় দেখার পর একদম হচ্ছি না। মামাজি, অমিত না কত ভালো মুড ছিল, সব খারাপ করে দিল। চলো গিয়ে দেখি কি বলছে। কি রে অমিত, এত ভালো মুড হয়েছিল, খারাপ করে দিল। চলো গিয়ে দেখি। চলো। কি হলো অমিত? এই দেখুন মামাজি, অর্ধেক কাজ তো হয়ে গেছে, কিন্তু উকিল রেজিস্ট্রেশন নাম্বার এখনো তুলিনি কাগজে। এই দেখুন। আরে এটা তো অনেক নর্মাল অমিত, যখন রেজিস্ট্রি হবে তখনই এটা হ্যান্ড টু হ্যান্ড হয়ে যাবে। আর এই অনেক পেপারস আছে। হ্যাঁ, আমি এটা চেক করে নিচ্ছি। কি হয়েছে তোমার? আরে মামাজি, কি হয়েছে তোমার? আপনি ঠিক আছেন তো? মামাজি, কি হচ্ছে? মামাজি, কি হয়েছে? মামাজি, আমি ডক্টরকে ফোন করো। আপনি ভেতর চলুন, তুমি- ভেতর চলুন, ভেতরে নিয়ে যান এনাকে। চলো। যান, আমি ডাক্তারকে ফোন করছি। হ্যালো, ডাক্তারবাবু। আমি কিছু ওষুধ আর কেস লিখে দিচ্ছি, ওটা করিয়ে নেবেন। হুম। আমি পরশুদিন এসে আবার এনাকে চেক করব, ঠিক আছে? ঠিক আছে, আসুন ডাক্তারবাবু, আসুন। আসুন, আসুন এদিকে। মামা, এই টেস্ট রিপোর্ট চলে এসছে, আর আমি ডাক্তারকেও ফোন করে দিচ্ছি, উনি আসতেই হবেন।
ঠিক আছে, এখন কি তুমিও কিছু খেয়ে নাও? সকাল থেকে তুমিও তো কিছু খাওনি। হ্যাঁ, খিদে তো অনেক পেয়েছে। মনে হচ্ছে ডাক্তারবাবু চলে এসছেন, আমি নিয়ে আসছি। হুম। ডাক্তারবাবু হুম। আসুন, ভেতরে আসুন। আসুন ডাক্তারবাবু, বসুন। রিপোর্ট এসেছে? হ্যাঁ। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এতে একটু আরাম পাবেন, ঠিক আছে? এনাকে একটা ওষুধ আর ইঞ্জেকশন লিখে দিচ্ছি, আনিয়ে নেবেন। ধরুন। মামি, আমি এই মেডিসিন নিয়ে আসছি। ওর হয়েছেটা কি? মানে কি প্রবলেম হচ্ছে? ও ঠিক তো হয়ে যাবে না তাড়াতাড়ি? আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে কিছু কথা বলবো। রাজীবকে ওষুধ কে দিল? আমি? কেন, কি হয়েছে? আসলে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। রাজীবের ওষুধের ওভারডোজ আর ফুড পয়জন হয়েছে। সময় থাকতে চিকিৎসা শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, এখনই ঠিক হয়ে যাবে। এটাই তো আমি চাই না। তার মানে? মানে রাজীবকে ঠিক করা চলবে না, বরং ওভারডোজ দিয়ে বা বিষ দিয়ে মেরে ফেলতে হবে। না, রাজীব আমার বন্ধু, ওর সঙ্গে বেইমানি করতে পারবো না। কত টাকা চাই তোমার এই কাজটা করার জন্যে? দুটো পয়সার জন্য বন্ধুত্ব বিক্রি হয় না। নিজে বন্ধুর সাথে শত্রুতা করতে পারবে না, কিন্তু নিজের বন্ধুর হট আর সুন্দরী বউকে দুঃখ দিতে পারো। আচ্ছা, আপনি স্বামীকে মারতে কেন চাইছেন? রাজীব নিজের সমস্ত প্রপার্টি নিজের ভাগনা অমিতের নামে করতে চায়, আর আমি চাই যে এই সমস্ত প্রপার্টি আমার ভাইরা পাক। ও বেঁচে থাকতে তো এরকম হতে পারে না, কিন্তু ওর মরার পর ওর সব প্রপার্টি আমার হয়ে যাবে। তারপর আমি এই প্রপার্টির যা ইচ্ছে করতে পারি, ওড়াতে পারি বা যা ইচ্ছে। তো করবে আমার এই কাজ? এই প্ল্যানকে সাকসেসফুল করার জন্য এত সুন্দর একটা ঘুষ পাচ্ছি, এটা কে ছাড়তে চায় বলো? হ্যাঁ, মামি, রাজীবের জন্য একটা পয়জন ট্যাবলেট লিখে দিও, হুম, ঠিক আছে। যাতে ওর সকাল অবধি শেষ হয়ে যায়। হুম, ঠিক আছে। মামা, এই মামি কোথায় গো? এখানেই আছি বাবা, তোমার মামি আর কোথায় যাবে? মুড ভালো ছিল না, অফ আছে একটু, তাই বালকনিতে চলে গেছিলাম তোমার মামার জন্যে। দাও। অমিত,
হ্যাঁ। আর একটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে শোয়ার আগে খাইয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে মামি, আমি এই মেডিসিন নিয়ে আসছি, এই ওষুধটা রেখে নিন আপনি। হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর। মামা, আজকে একসাথে দুটো কাজ হয়ে গেছে। এই দেখুন, আপনার ওষুধও নিয়ে এসেছি আর প্রপার্টির কাজও হয়ে গেল। উকিল সাহেব এই পেপার আমায় দিয়ে দিলেন, আর উনি বললেন কি এর উপর উনি রেজিস্ট্রারের সাইনও নিয়ে নিয়েছেন। উনি বললেন শুধু আপনার সাইন এর উপর নিয়ে আমাকে এই পেপারটা ওনাকে জমা করে দিতে হবে, আর ব্যাস তার সাথেই সব প্রপার্টি আমার নামে হয়ে যাবে। এই নিন পেন। এমনিতেও করতে তো ছিলই, কোথাও যেতে হবে না তাহলে। এই নিজে আমি ধরে নিচ্ছি। তুমি মামাকে নয়, মামার প্রপার্টিকে ভালোবাসো। এই জন্য তুমি মেডিসিন ছেড়ে এই ডকুমেন্ট তুলে এনেছো, আর তাও এখন করছো। না মামি, আমার এই মোটিভ একদম না। সেই তো। সেটা কি এই সময় বলাটা জরুরি ছিল? ব্যাস করো তোমরা দুজন। আরে আমি অসুস্থ আছি, এই অবস্থায় পড়ে আছি, আর তোমরা দুজন ঝগড়া করে যাচ্ছ। যখন দেখো বাচ্চাদের মতন ঝগড়া করতে থাকছো। মামি, মামার সাথে ভুল করছেন আপনি। কি কি ভুল করেছি? আমি খুব ভালো করে জেনে গেছি কি আপনি মামাকে মারতে চাইছেন। হোয়াট ননসেন্স ইজ দিস? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণও শিগগিরই পেয়ে যাব আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, শুধু একবার এসে যেতে দিন ওনায়। আমির, এটা খুবই ছোট একটা ইস্যু। লেটস সলভ দিস। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। Amit, please try to understand. Please. আমি ছাড়ো আমায়। Please, Amit. চলো ভেতরে গিয়ে কথা বলি। আমি চলো। Let's go. চলো। বলুন, কি বলতে চান আপনি? Amit! 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 Amit, ছাড়ো আমাকে! আরে মাই, Amit! ছাড়ো না আমায়। ছাড়ো বলছি, কি করছো? ছাড়ো! ছাড়ো না আমায় আপনি। রাজীব! রাজীব, দেখো দেখো তোমার ভাগনা কি করছে আমার সাথে। He was trying to rape me. না মামা, মামি মিথ্যে কথা বলছে। ইনি নিজের কাপড় নিজেই নাবিয়েছেন আর আমার সাথে জবরদস্তি করেছেন। ওর শুরু থেকেই আমাদের প্রপার্টির উপর নজর ছিল, আর আমার উপরও খারাপ নজর রাখতো। দেখোনি, অপেক্ষা করতে পারছিল না তোমার সুস্থ হওয়ার জন্য, একটা সাইনের জন্য। তাহলে দেখো আমার সাথে কি করলো এখন। না মামা, ইনি একদম মিথ্যে কথা বলছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। দেখো এখন কত ভদ্র হচ্ছে। আমার উপর গন্ত নজর রেখেছিলে ঠিক আছে, নিজের মামাকেও তুমি ঠকাচ্ছ। এই দেখো, এই দেখো ভিডিও। হ্যাঁ ভাই, তোর টাকাটাও আমি দিয়ে দেবো। দেখ, একবার এই সব প্রপার্টি আমার মামা আমার নামে করে দিক। হ্যাঁ হ্যাঁ, কাজ হতে চলেছে, তুই টেনশন নিস না। মামা, এই ভিডিওর মধ্যে আমি নিজের বন্ধুর সাথে কথা বলছিলাম, এটার এই কথা থেকে কোনো নেওয়া দেওয়া নেই। এই মামি আমায় বললো কি আমার সাথে কথা বলতে চায়, আমি বারণ করলাম। আমি আমি মামা, আমি সত্যি বলছি, উনি মিথ্যে বলছেন। আমি ছাড়ুন আমাকে। মামা, মামা আমার কথা মানুন। আমার তোর সব দরকারি জিনিসকে আমরা পুরো করেছি,
ভেবেছিলাম সব প্রপার্টি, সব জমি তোকে দিয়ে দেব, কিন্তু আমি জানতাম না তুই আমার পিঠের পেছনে নিজের মায়ের মতন মামির সাথে রেপ করার চেষ্টা করেছিস। থু। মোহিনী, মোহিনী, তুমি হাসছো কেন? তুই আমার একটা কাজ তো করে দিলি, এবার তুই নিজেও মরার জন্য তৈরি হয়ে যা। বন্দুক সরাও মোহিনী, মোহিনী বন্দুক সরাও প্লিজ। তুই কি ভাবলি তুই সব প্রপার্টি এই অমিতের নামে করে দিবি আর আমি চুপচাপ দেখতে থাকবো? না, এবার তুইও মরবি আর এই প্রপার্টি আমার হবে। মোহিনী বন্দুক নিচে করো। হ্যাঁ? হ্যাঁ? রাজীব, সরি বন্ধু, আমি তোকে আগে বলতে পারিনি। ও খুব ভালো ছেলে ছিল, এ তোর বিরুদ্ধে ফন্দি করছিল। আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আরে ডাক্তারবাবু, আপনি কেমন আছো? ভালো? ওষুধ নিয়েছো? হ্যাঁ কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ বলুন না। ওষুধ নিয়েছো? এতে ওষুধ নেই, বিষ আছে। কি? তোমার মামি তোমার মামাকে মারতে চায়। এটা আপনি কি বলছেন? আমার কাছে প্রুফ আছে, শোনো। রাজীব নিজের সমস্ত প্রপার্টি অমিতের নামে করতে চাইছে, আর আমি চাই যে এই সমস্ত প্রপার্টি আমার ভাইরা পাক। ও বেঁচে থাকলে তো এরকম হবে না, কিন্তু ওর মরার পর তো। আমি তোমাকে পাঠিয়ে দেব, তুমি একটা কাজ করো, তুমি এখনই উকিলের কাছে যাও, সব ডকুমেন্টস নিয়ে এসো, তাতে মামার সই নাও, বুঝলে? এখনই যাও। আমি অমিতকে উকিলের কাছে পাঠিয়েছিলাম পেপারটা আনতে, আর ওই ওষুধ লেখার নামে ওর মনের ইচ্ছেকে জানার ছিল। সরি বন্ধু, আমি তোকে আগে বলতে পারিনি। সরি ভাই, তাহলে অমিতের প্রাণটা বাঁচতো। তাহলে আজকে তুমি আমাকেও মারতে চাইছিলে? আজ আমি তো তোকে কবে থেকে মারতে চাইছিলাম। তুই কি ভাবছিস তোর উপরে ওই যে অ্যাটাক দুটো হয়েছিল সেটা কুলদীপ করিয়েছিল? না, সেটা আমার প্ল্যান ছিল, কিন্তু তোর ভাগ্য ভালো ছিল যে তুই বেঁচে গেলি। আর তৃতীয়বার ফুড পয়জনে, সেটা তো এই প্রতারকের জন্যে, এই প্রতারকের জন্য ফেল হয়েছে। কিন্তু আজ তুই বাঁচবি না। আমাকে মারতে চাইছিস তুই? এবার দেখ টাইম, আমি তোকে ছাড়বো। তুই আমাকে ধোকা দিয়েছিস, আমার বিরুদ্ধে প্ল্যান করে আমার একমাত্র ভাঁজাকে অমিতকে মেরে ফেললি তুই। তোর বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোর বাঁচার। অমিত, আমাকে ক্ষমা করে দে, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেল রে, আমাকে মাফ করে দে। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি তো এই ডাইনের কথায় এসে তোর উপর বিশ্বাস করলাম না।